7, 8 এটা নানার পক্ষ থেকে আইছে, আমনের পক্ষ থেকে। একটু খেয়াল করেন, আমি বলার আগে আর একটু বলি। কোনো মানুষ যদি এই আল্লাহর ঘরটাকে সুন্দর করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার কবরটাকে সুন্দর করে দেব। জোরে বলে। এই যে আমার আব্বা যে বেঁচে আছে, আব্বা কি সারা জীবন বেঁচে থাকবে দুনিয়াতে? আমরা এলাকার মানুষগুলো সারা জীবন থাকবো? মসজিদটা কি থাকবে না থাকবে না? এই মসজিদে আমি মনে করি এলাকার প্রত্যেকটা মানুষের হক এই মসজিদের মধ্যে, এক একটা বালুকানার হক আপনাদের এই মসজিদের মধ্যে আছে। কারণ আমাদের মসজিদের অবস্থা আজ থেকে 5 বছর আগে 7 বছর আগে কি ছিল আমরা কিন্তু জানি। নামাজ পড়া যাইতো না উলু মাটির কারণে, এমন অবস্থা ছিল মসজিদে। আপনাদের মেহনত, আপনাদের পরিশ্রম, আপনাদের কথা দিয়া, কেউ বুদ্ধি দিয়া, কেউ শ্রম দিয়া, কেউ টাকা দিয়া, বিভিন্নভাবে সহযোগিতা করে আল্লাহ তাআলা এতটুকু একটা জায়গা আমাদেরকে করার তৌফিক দিয়েছেন। আমরা থাকবো না, আমাদের এই জেনারেশন থাকবে না। আজ থেকে 50 বছর পরে, 20 বছর পরে আমাদের পরবর্তী জেনারেশন এই মসজিদের জন্য থাকবে। তবে আমরা কিয়ামত পর্যন্ত মালিকের কাছে এই মসজিদের ফায়দা পাওয়ার লক্ষ্যে হলেও যদি কোনো মানুষ আমার হাতে আল্লাহর এই ঘরকে সুন্দর করার জন্য, আমার দিকে তাকান, একটা টাকাও যদি দেন, কেউ বোঝেন ভালো করে কথাটা, তারপরে টাকা দেবে। কোনো বান্দা যদি 1 টাকাও দেন, 5টা ব্যক্তির জান্নাত চায় টাকা দিবেন আল্লাহর কাছে। আওয়াজ করে বলেন, কয় ব্যক্তির জান্নাত চাবেন? সর্বনিম্ন 5 ব্যক্তির জান্নাত চাবেন। কে কে থাকছে এই 5 ব্যক্তির মধ্যে? 1 টাকাও যদি আসে, সর্বনিম্ন 5টা শ্রেণীর ব্যক্তির জান্নাতের নিয়ত করে টাকা দেবেন। 5 ব্যক্তির মধ্যে 1 নম্বরে থাকবে মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, নিজের পরিবার। আবার বোঝেন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, নিজের পরিবার। এই 5 ব্যক্তির জান্নাতের আশা কোনো বান্দা যদি 1 টাকাও দেন, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি আল্লাহি, আপনার 1 টাকা যদি সাচ্চা নিয়তে আজকের আল্লাহর ঘরে ঢোকে, আল্লাহর কসম, বুখারীর হাদিস অনুযায়ী 1 টাকার বিনিময়ে আল্লাহ 5 ব্যক্তির কপালে জান্নাত লিখে দিবে। আবার জোরে কম। এখানে যারা বসছেন, আরেকটু কথা আপনাদেরকে শেখায়, যারা মক্কায় গেছেন বা যাবেন, আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি। যে মক্কার যে কাবা ঘরটা আছে, যেটা বাইতুল্লাহ, আমাদের যে পশ্চিম, আমরা নামাজটা পড়ি কাবার দিকে ঘুরা, তার মানে আমাদের কাবাটা পশ্চিমের জন্য পশ্চিম দিকে ঘুরে নামাজ পড়ি। ওই যে কাবা ঘরটা যেটা আছে কালো চাদর দিয়ে পেঁচানো, আপনি কোনোদিন মক্কায় গেলে কিতাবলে লেখেন, ওই কাবা ঘরের দিকে তাকায়া আল্লাহর কাছে একটা দোয়া করলে সাথে সাথে ওই বান্দার একটা দোয়া আল্লাহ কবুল করে নেয়। আবার কোন আবার কাবা ঘরের দিকে তাকায়া সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলে একটা দোয়া কবুল করেন কে? আল্লাহ। আমি যে গত বছর গিয়েছিলাম, এই বছরও যাওয়ার নিয়ত আছে আল্লাহ যদি নেয়। তবে আমি যে গত বছর গিয়েছিলাম, আল্লাহ তাআলার কাছে ওই কাবা ঘরের সামনে দাঁড়ায়া আমি নিজেও একটা দোয়া করছি। তবে আমি যদি আপনাদেরকে বলি যে কাবা ঘরের সামনে দাঁড়ায় দোয়া করলে আল্লাহ একটা দোয়া কবুল করে, বলেন তো কে কোন দোয়া করবেন? হয়তো কেউ চাইবেন যে আল্লাহ আমারে সুস্থ করো, কেউ চাইবেন আল্লাহ আমার মা বাবার জীবনের গুনাহ মাফ করো, কেউ চাইবেন আল্লাহ জায়গা জমিনে ভেজাল চলতেছে ভেজাল মিডিয়া দাও, কেউ চাইবেন যে আল্লাহ টাকা পয়সা দরকার, টাকা পয়সা দাও। এক একজন এক এক দোয়া চাবেন। কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে যে দোয়াটা চাইছি, এটা যদি আমি আপনাদেরকে বলি, আপনাদের উপকার হইব, লাভ হইব। আমি বলি আপনাদের, আমি কাবা ঘরের সামনে যে আল্লাহর কাছে বলছি, আল্লাহ একটা দোয়া কবুল করার প্রতিশ্রুতি নাকি দিছ, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমি আমার জিন্দিগিতে যতগুলা মোনাজাত করব, আমার কোনো মোনাজাত ফিরাইয়া দিও না, আমার সব মোনাজাত শুধু কবুল করে নিও। বলেন তো ভাই, এই এক দোয়া যদি কবুল হয়, এই এক দোয়ার মধ্যে সকল দোয়া আছে না নাই? মৃত্যু পর্যন্ত যত দোয়া করবেন, ওইটা যদি কবুল হয়, এক দোয়ার মধ্যে সব আছে। এর জন্য বান্দার অন্তরের নিয়ত যদি সাচ্চা হয়, কবুল করেন কে? টাকা 1 টাকার আল্লাহর ঘরে অসুবিধা নাই, কিন্তু আমি বলবো এই 1 টাকার বিনিময় সর্বনিম্ন 5 ব্যক্তির জান্নাত চাবেন। নাম্বার 1 মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, নিজের পরিবার। এই 5টা ব্যক্তির জান্নাতের নিয়ত করে 1 টাকাও যদি আল্লাহর ঘরে আসে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যদি এই টাকাটা কবুল করে, 5 ব্যক্তির কপালে আল্লাহ জান্নাত দিবেই দিবে, কোনো সন্দেহ নাই। আর একবার সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আমি আপনাদের কাছে সারা দেশে টাকা উঠাই, মানুষের মসজিদের জন্য আমাকে মানুষ দাওয়াত করে সারা দেশে। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে যায় মানুষের কাছ থেকে টাকা নিয়ে নেয়। আজকে আমাদের ঘরের জন্য, আমাদের ঘর, আমাদের মসজিদের জন্য আপনাদের কাছে আজকে ভিখারির মতো হাত বাড়াবো। সম্মানিত ভাই, আপনার বসেন, আমি একটু টাকা চাই, তারপরে দেন আমারে। আমাদের এলাকার ঘরের জন্য, আমাদের মসজিদের জন্য। কে কোন সমাজে থাকেন আমি কিন্তু সেটা বলি নাই, সমাজ ব্যাপার না। এখানে মসজিদ আল্লাহর ঘর, এখানে আব্বা মসজিদ করে গেলে
কেউ বলবে না এটা মোজাম্মেল হক সাহেবের মসজিদ। আপনি মসজিদের টাকা দিয়ে গেলে কেউ আপনার নাম নিবে না, কিন্তু যারা পরিশ্রম করেছেন তাদেরকে মানুষ সারা জীবন মনে রাখবে। কথা ঠিক না? যে যেভাবে পরিশ্রম করবেন, সহযোগিতা করবেন, আল্লাহর দরবারেও লেখা থাকবে, মানুষও মনে রাখবে। মানুষেরটা বাদ দিলাম শুধুমাত্র আল্লাহকে খুশি করার লক্ষ্যে। এই যে নানার কাছ থেকে টাকা আসছে হলো 8,000, পরে নানার কাছ থেকে 8,000 টাকা আসছে। তো নানা যদি চায়, মন মানসিকতা ভালা সবসময়, আজানও দেখা আসক্ত, মারহাবা কন্যা, এটা কথা মনে রাখবেন। এখানে আমরা যারা বইরেছি কিয়ামতের ময়দানে আমগো গলা থাকবো এতটুকু, আর দুনিয়াতে যারা আজান দেয় তাকে গলা থাকবো 1 হাত লম্বা। সুবহানাল্লাহ। আবার মানুষগুলা দেখলেই বুঝবো এই মানুষগুলা দুনিয়াতে মানুষকে ডাকছে, নামাজের দিকে আহ্বান করছে। তো আমার নানা জানাইছে আমার হাতে 8,000 টাকা দিছে। নানা যদি আরেকটু মনটা ভালো করে কিছু কয়, মানে 10,000 মিল হইলে আমগলিগা ওইটু উপকার হয়, নানার জন্য ভালো। কথা ঠিক না? আপনারা ঠিক আসতে গেলে এটা কেমনি আইব? কথা কোন ঠিক নেই? আল্লাহ নানারে সর্বোচ্চ বরকত দেন। আর একবার আমিন কর। নগদ না দিক, নানা 2 দিন পরে দিক, প্রয়োজনে 1 মাস পরে দিক, কিন্তু নানার কাছে তো নাতি ওই আবদার এটা করবারই পারে। কথা কন না? হ্যাঁ, ইনশাল্লাহ। নানা কি কও তেলে? আল্লাহ দিব বরকত ইনশাল্লাহ। একটা তাকবীর হবো, নারে তাকবীর, জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ শাহজাহান প্রামাণিক সাহেবের পক্ষ থেকে নগদ 10,000 টাকা কন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি নাজানের নাম কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দাও, সম্মান বাড়ায় দাও, ইজ্জত বাড়ায় দাও। আল্লাহ 2টা সন্তান বিদেশের বাড়িতে, আল্লাহ তাদের নেক হায়াতে বরকত দাও। আল্লাহ সমস্ত বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করো। আল্লাহ এই টাকার বিনিময়ে সর্বনিম্ন 5 ব্যক্তির কপালে জান্নাত দিবা। আল্লাহ শুধু তাই নয়, মৃত্যুর আগে খানায় কাবার মেহমান বানায় নিবা। আল্লাহ মৃত্যুর আগে নবীর চেহারাটা স্বপ্নে যোগে বলেও দেখাইয়া আল্লাহ মৃত্যুবরণ করার পর পুরা পরিবার নিয়ে একত্রিত এক জান্নাতে থাকার তৌফিক দিবা। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলেন আমিন। আবার জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা নানার ইজ্জত সম্মান বাড়া এবং মৃত্যুর আগে খানায় কাবার মেহমান না মানে আল্লাহ কবরে যেন না না, আর একবার আমিন বলতে হবে। মাশাআল্লাহ। আমার সম্মানিত ভাই সানোয়ার ভাই 5,000 টাকা দিছেন আল্লাহর ঘরের জন্য। আমি দোয়া করব, তবে কিছু কিছু মানুষের প্রতি আলাদা একটা টান থাকে, টেহা চাওয়া। কথা ঠিক না? আল্লাহ তাআলা ভাইজানকে যথেষ্ট দিয়েছেন, আমি জোর জবরদস্তি করে টাকার কাছে টাকা নিব না। তো সানোয়ার ভাইকে আল্লাহ তাআলা যথেষ্ট দিয়েছেন। আমরা আশাবাদী, কিছু কিছু মানুষের প্রতি আবার কিছু আশা থাকে আলাদা। আমার এলাকা তো মানে বাইরের এলাকার ওই কমিটির একটা লোক আমি কাছে বয়ায় নেই, ভাই কার কাছ থেকে কয়টা কেমন নন জবাব আপনি কই না। পরে আজকে তো আর হিকা কেমন লাগতেছে না আমার ব্যাকের এই চিনি তো জানি। আমি আমার সম্মানিত ভাই সানোয়ার ভাই ছেলে ডাক্তার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটাই ছেলে, আল্লাহ তাআলা ভাইকে অসংখ্য অগণিত দিয়েছেন। এবং আপনার একটা কথা মনে রাখবেন, ভাইজানের আব্বা কিন্তু এই মসজিদের সর্বপ্রথম মুয়াজ্জিন। মারহাবা কন্যা। এই মসজিদে আজান দিতে সর্বপ্রথম মুয়াজ্জিন ছিলেন তিনি। এই মসজিদে মেহনত করছেন। আমার এখনো মনে হয় একটা কথা, মানে আমি একদিন আইছি জোহরের নামাজ পড়বার লিগে, একবারে মাদ্রাসায় পড়ি ছোট, জোহর নামাজ পড়তে আসছি। জোহরের নামাজের সূরা কিরাত আস্তে করা লাগে, হে আমার দিছি ইমামতিতে, আমি তো যাই আলহামদুলিল্লাহ জোরে শুরু করছি। তো কিছু আমার টান দিছে, কয় এমনি করতেছে কি লিগা, কি কয় জোরে কয়, এখন তো আসতে তারা মাগরিবি না জোরে কইবা। তো এখনো মনে হয় সেই কথাটা। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন করেন না জোরে। আল্লাহ তার মা অত্যন্ত মহব্বত করতেন, আমাকে ভালোবাসতেন, হ্যাঁ খুব মহব্বত করতেন আমার এই 2জন মানুষই। আমরা তার মা বাবার 2জনের জন্য দোয়া করবো। এবং কিছুদিন আগে তার ভাইয়ের ইন্তেকাল হয়েছে, আমরা দোয়া করব তার মা বাবা এবং ভাইয়ের কবর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানান, জান্নাতের টুকরা বানান। আর একবার আমিন বলেন জোরে আমিন। আনোয়ার ভাইয়ের পক্ষ থেকে যদি কিছু পাইতাম হয়তো আমগো দিলটা একটু শান্তি হইতো, আল্লাহ খুশি হইতো। আপনারা কথা কোন ঠিক নেই? হ্যাঁ। তো সানোয়ার ভাই মুখ দিয়া বলুক, আমার পক্ষ থেকে কোনো জোর জবরদস্তি নেই, যেটা দেওয়াই লাগবে তাহলে জুলুম হবো। যা কইব আল্লাহ তাই কবুল করবো ইনশাআল্লাহ। ভাই তাহলে কিছু কয়ালেন আপনার মুখ থেকে, আজকে জোর করে টের না বউ ভাই নাই, আমার মসজিদ বহুত কাম বাকি। আচ্ছা এটাই থাকবে, এটাই থাকবে ইনশাল্লাহ। আচ্ছা থাক, যেহেতু ভাই এটার মধ্যে খুশি, তার মানে আমরা আর
বেশি বাড়াবাড়ি করে লাভ নাই। আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত দেন। আবার আমিন। সম্মানিত ভাই, 500 টাকা কে দিল জানি আইনা আপনি দিছেন। আল্লাহ তাআলা আপনার 500 টাকার মধ্যে বরকত দেন। আবার আমিন কম। আচ্ছা, কোনো বান্দা কি আছেন এমন, আমি মানে বেশি চাবো না, যে চাইলে আমাদের আসলেও যে ক্ষুধা ওই পরিমাণ খাবার আসলে আমাদের দেওয়ার মতো সামর্থ্য অনেকের নাই, অনেকের এমন আছে। তো ক্ষুধা তো অনেক, চাহিদা তো অনেক। মসজিদটাকে সুন্দর করতে হবে, মসজিদটাকে চালাইতে হবে। মসজিদটা সুন্দর হইলে নামাজ পড়তেও বান্দা শান্তি লাগে। তো আমি চাই যে আমার শাহজাহান নানার মতো আরো কোনো বান্দা কি আছেন 10,000 টাকা আল্লাহর এই ঘরে দেওয়ার জন্য ইনশাআল্লাহ নিয়ত করবেন যে হুজুর আমি 10,000 টাকা আল্লাহর এই ঘরে দেবো। একেবারে যদি নগদ না হয় আপনি 1 মাস ভরে ভরে দিবেন। আজকে জগৎ যতটুকু হয় 100 যদি নগদ হয়, বাদ বাকিটা 1 মাস ভরে ভরে 10,000 টাকা দেওয়ার মতো আপনারা বহেন। একটু ভরে নেই টেহা, হ্যাঁ টেহা দিবেন লিখা পাগল হয়ে গেছে। হুজুর আগে নিয়ে আনো, সে পরে আগে টেহা নিয়ে আনো। যাক আল্লাহ কবুল করেন, আমিন কম। এটা রাখলাম এখানে। তো আল্লাহর কোনো বান্দা কি আছে 10,000 টাকা মসজিদের বহুত কাজ ভিতরে, আমরা উপরের ওয়ারিং এর কাজ এখনো ধরতে পারি নাই। আমাদেরই নামাজ পড়তে হবে, আমাদের ছেলে পেলেরাই নামাজ পড়বে এবং কিয়ামত পর্যন্ত মসজিদটা থেকে যাবে। মসজিদের নিচেও মানে আমি কল্পনা করি নাই যে আমাদের মসজিদ টাইলস করবে। আমি আব্বারে বলতেছিলাম এটা আবার টাইলস করার কি দরকার, হাউস নিচে মসজিদ সুন্দর করা, মসজিদ সুন্দর করার হাউস নিচে। তো হাউসটা তো আল্লাহর ঘরকে সুন্দর করতে নিয়ে তো আর কোনো নিষেধ নাই, এটা তো সকলেরই চাহিদা থাকে। টাইলস করার পক্ষে আমিও ছিলাম না, এখন দেখলাম যে এলাকার যারা আছে লাস্টে এসে 3 দিন তারাবি পড়াইছি, মুসল্লিরাও চায় মসজিদটা টাইলস হোক। আবার শুনতাছি সামনেও টাইলস করবে, আবার পাশেও টাইলস করবে, হ্যাঁ চান্দ সাহেব টাইলস হইব। এখন এত টাইলসের উপর দিয়ে টাইলস, তাহলে তো মন মানসিকতাও টাইলসের মতোই কোনো লাগবো। এখন যদি থাকে মন মানসিকতা সাফার মতো, তাহলে তো মসজিদে টাইলস হওয়ার কোনো সুযোগ নাই। তো সম্মানিত ভাই, আর কোনো আল্লাহর কোনো বান্দা আছেন যে 10,000 টাকা আমি আল্লাহর ঘরের জন্য বরাদ্দ করবো আমার মা বাবার জন্য, 5 ব্যক্তির জান্নাতের আশায় ইনশাআল্লাহ? আছেন কেউ নির্দ্বিধায় একটু আল্লাহকে সাক্ষী দেওয়ার লক্ষ্যে মানে কে কি বললো এগুলা দেখার দরকার নাই কোনো দিন। শুধুমাত্র অন্তরের নিয়তটাকে সাচ্চা নিয়তে, সহি নিয়তে 10,000 টাকা ইনশাআল্লাহ। আল্লাহর একজন বান্দা বলেন যে 10,000 টাকা দিলাম আল্লাহর এই ঘরের জন্য। আমি জানি যে আপনারা যারা দেন আপনারাই দেন ঘুরে ঘুরে, যারা দেয় না এরা তো জিন্দিগিতে কোনোদিন দেয় না। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে কোটি টাকার মালিক মসজিদ মাদ্রাসায় টাকা দিতে পারে না, মক্কা মদিনায় হজ করতে পারে না, কিন্তু অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সিএনজিওয়ালা সারা তাদের আল্লাহ তাআলা মক্কা মদিনায় মেহমান বানাইতেছে। আর একটা কথা বলি, গাজীপুরের একটা মাহফিলে আমি বয়ান শেষ করার পর, কালেকশন শেষ করার পর বলছিলাম যে কোনো মানুষ কি আছেন আল্লাহর ঘরে 10,000 টাকা দিবে? তাদেরকে একটা নির্ধারিত সময় দিছিলাম, সময়টা ছিল 3 মাস 10 দিনের একটা সময়, মানে 100 দিনের একটা সময় দিছি যে 100 দিনে 10,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন কিনা। আমি পিছনে তাকায় দেখলাম যে 4-5 জন মানুষ হাত তুলছে, হুজুর আমরা টাকা দিব 100 দিনে 10,000। আমি জিজ্ঞাসা করলাম যে 100 দিনে 10,000 আপনারা কি করেন, মানে পোশাক পরিচ্ছেদ খুব জীর্ণ পোশাক, আমি পোশাক না। জিজ্ঞেস করছি ভাই কি করেন আপনারা? হুজুর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা এখানে আসছি গাজীপুরে রিক্সা চালাইতে। রিক্সা একবার আমার হাবা কম, রিক্সা চালায়া 100 দিনে 10,000 টাকা দিবেন। হুজুর দিব কেমনে? হুজুর আজকে থেকে প্রত্যেক দিন যদি 500 টাকা ইনকাম করি, 100 টাকা মাদ্রাসা 400 আমার, 600 কামাইলে 100 মাদ্রাসা 500 আমার, 700 কামাইলে 100 মাদ্রাসা আর 600 মামলা আমার। মানে প্রত্যেক দিন টানা 100 দিন 100 টাকা করে দিয়া 100 দিনে মাদ্রাসার জন্য 10,000 টাকা দিল। তাদের দেখে আমার মনে হইতেছিল বাংলাদেশে কোটি টাকার মালিক মসজিদ মাদ্রাসায় 1 টাকা দেওয়ার সুযোগ নাই। কোটি টাকার মালিক খানায় কাবার মেহমান হওয়ার সুযোগ নাই, কিন্তু অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সিএনজিওয়ালা দিন মজুর নবীর প্রেমে পাগল হইয়া মক্কা মদিনার মেহমান হচ্ছে, মসজিদ মাদ্রাসাও বানাচ্ছে, এমন নজির বাংলাদেশে আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বান্দা কবুল না হলে ওই বান্দা টাকা দেওয়ার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই, আছেন আল্লাহর কোনো বান্দা 10,000 টাকা 1 মাসে যদি না হয় ওরা কিছুদিন পরে দিব, 2 মাসের মধ্যে দিব? আছেন কোনো ভাই আল্লাহর কোনো বান্দা? ইনশাআল্লাহ আমাদের মধ্যে থেকে একটু দিলটা নরম করে দেখেন দেওয়া যায় কিনা। মসজিদটা বানাইতে তো আসলে আপনাদের মেহনত যাচ্ছে প্রতিনিয়ত, টাকা পয়সা আপনারা দিয়ে এই পর্যন্ত আসছেন। তো চাওয়া এভাবে চাইলে তো আমি অন্য কোনো মাহফিলে যে আমার মসজিদের জন্য টাকা চাইতে পারবো না, সেই সুযোগ তো নাই। অন্য জায়গায় গেলে তো অন্যজনের জন্য চাইতে হয়। আমার নিজের
মসজিদ আমার নিজের মহল্লার মসজিদ, আমার মসজিদের জন্য আমাকেই চাইতে হবে, আপনাদের কাছে ঘুরাফিরা চাইতে হবে, পরিবারের সদস্যই হলাম আমরা। তো আলহামদুলিল্লাহ আমি আমার পক্ষ থেকে অন্য মাহফিলে গেলে তো 20,000 টাকা আমার হাদিয়া দিত। আমি আপনাদের কাছ থেকে কোনো হাদিয়া না, আমি আমার পক্ষ থেকে আল্লাহর এই ঘরের জন্য মানে 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি, মোট 10,000 টাকা আমার পক্ষ থেকে আল্লাহ তাআলা যেন আমার পরিবারের 5 ব্যক্তির কপালে জান্নাত লেখেন, একবার আমিন করেন। মাশাআল্লাহ। আমার সম্মানিত বড় ভাই জনাব মোহাম্মদ আজিজুল সরকার ভাইয়ের পক্ষ থেকে 10,000 টাকা, একবার মারহাবা করেন না, আর একবার আওয়াজে করেন মারহাবা। আল্লাহ ভাইজান দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন, আপনারা জানেন যে ইতিপূর্বে অসুস্থ অবস্থায় দেশে এসেছিল, আবার অসুস্থ অবস্থায় দেশে আছে, মাঝে মধ্যে কথা হয় আমার সাথে। তো ভাই অসুস্থ আছেন দীর্ঘদিন, বিদেশ করতে চাচ্ছে না, তারপরেও আছে, হয়তো চলে আসবে। আল্লাহ তাআলা ভাইজানের এই দানের বিনিময় সমস্ত অসুস্থতার থেকে আল্লাহ তাআলা ভাইজানকে হেফাজত করেন, একবার আমিন করেন। এবং ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছেন, আমরা দোয়া করব ভাইয়ের আম্মার কবর আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দেন, আবার আমিন বলেন। আমার চাচা অসুস্থ, গতকালকে আলোক দিয়া মাহফিল ছিল, আমার আলমগীর ভাই এসে বললো যে বড় চাচা অসুস্থ, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আজিজুল ভাইয়ের আব্বা আমার বড় চাচাকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন, আবার আমিন করেন। এবং আজিজুল ভাইয়ের পরিবার পরিজন, ছেলে মেয়ে, পরিবার পরিজন যারা আছেন, বংশের মানুষ যারা বেঁচে আছে, আল্লাহ তাদের নেক হায়াত দিবেন। এবং বংশের মানুষ যারা ইন্তেকাল করেছেন এই দানের বিনিময়, আল্লাহ তাদের কবরগুলো জান্নাত বানায় দিবেন। আর আমিন করেন, আমিন। একটা তাকবীর হবে, নারে তাকবীর। জনাব মোহাম্মদ আজিজুল ভাইয়ের পক্ষ থেকে 10,000 টাকা, একবার করেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দানটা কবুল করেন। আমি আমার পক্ষ থেকে 5,000 টাকাটা থেকে দিই। আপনার কম আছে নাকি দেখেন একটা, বুঝতেছি না। শহর মামা কত দিছে? 1,000 টাকা দিছে। শহর মামার তো 1,000 টাকা মানাইলো না। হ্যাঁ মিলন, কথা বলো না তোমার আব্বার সাথে? আল্লাহ তাআলা ইনকাম দিছে 1,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিলে মসজিদ কেমন হইব কও? হ্যাঁ, বিদেশি যারা, তাদের প্রতি তো আমাদের আলাদা, বিদেশি যারা থাকে তাদের আগে দিছে। আচ্ছা ঠিক, ওটা তো মানে ব্যক্তিকে মনে নিছে। তার মানে বিদেশে যারা থাকে তাদের প্রতি তো আমাদের আলাদা স্পেশাল কিছু চাওয়া থাকে, যে তারা তো পরিশ্রম করে টাকা ইনকাম করে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বরকত দেয়, এই বরকতের প্রতি আমাদের চাহিদা থাকে। আমরা যারা এখানে আছি সাধারণ মানুষ যারা, আমরা চাইলেই তো বড় একটা অ্যামাউন্ট এই মসজিদের জন্য নির্ধারণ করতে পারবো না। তার মানে বিদেশি মানুষ যারা, তাদের চাহিদার উপর যদি এরকম হয় না, শর্মামা আর একটু বেশি দিলে দিতে পারতো। হ্যাঁ, আমার সাথে কথা বলবা। হ্যাঁ, মনিরও তো আসতো না, ও আসলে, ও তো বিদেশি, তাহলে ও আইসা তো একটা কিছু করা দরকার ছিল। হ্যাঁ, মনির বাসায় নাই, কই গেছে ও? শ্বশুরবাড়ি? শ্বশুরবাড়ি তো নেই, যাইব কই ও? না, এটা ঠিক না, মনির এখানে আসা দরকার ছিল। ও আইসা কিছু টাকা সহযোগিতা করবে, ও আর সমাজের মসজিদ। হ্যাঁ, তো তোমাদের বাড়ির পক্ষ থেকে 1,000 টাকা, মানে এটা বলতেছি কেন, মানে অধিকারের দাবি নিয়ে বলতেছি, হুজুর হিসাবে না। আমি খালি কিন্তু হুজুর হইয়া বহি নাই, এনে অধিকার আছে না আমার? তিনজনে কয় হওয়ার দিকা হুজুর বুঝি না, আসেনি? অধিকার থেকে নানার কাছে চাইছে 2,000 দিছে, অধিকার থেকে সানোয়ার ভাইয়ের কাছে চাইছে। তো এই একটা অধিকার খাটায় টেয়া চাই, তো টেয়া তো এনেই থাকবো সব আল্লাহর কাছে। কইতার মাল্লা মাহফিল করে কিন্তু টেয়া নেই নাই। হ্যাঁ, মাইসের কাছ থেকে টেয়া উড়ে দিচ্ছে, এটার পর একটা জায়গা থাকবে। তো দিতাছে পাইবেন তো সেই দিন দলের সাথে কথা মনে হইব যে বেড়া যে টেহাটা চাইয়া যে নিছিলা তোর করে কাম হয়েছে, টেহাটা এটা মনে হইব ইনশাআল্লাহ। শহরমামার কাছে আমার একটু দাবি আছে, কইও সুলাইমান কত দিছ? 5,000 দিছ? আচ্ছা যাই হোক, সুলাইমানের পক্ষ থেকে ইব্রাহিম এবং ইব্রাহিমের আব্বা এখানে আছে, মানিস ভাই, তাদের পক্ষ থেকে 5,000 টাকা আসছে। মারহাবা কম। ইতিপূর্বেও সুলাইমান টাকা দিয়েছে, মানে চাইলেই তারা কখনো মানে এরকম মানা করে নাই, মানে না চাইলেও টাকা দেওয়ার একটা ব্যবস্থা তাদের পক্ষ থেকে হয়, আমরা পেয়ে থাকি প্রতিনিয়ত। তার জন্য সুলাইমানের জন্য দিল থেকে দোয়া, মহব্বত করি, আরে ও আমাকে মহব্বত করে, মাঝে মধ্যে কথা হয়। তো এই যে ইব্রাহিমও বিদেশ যেতে চাচ্ছে, ওর জন্য দোয়া করি আল্লাহ তাআলা সহি সালামতে তাকে গন্তব্যে পৌঁছে দেন। এবং এই সমস্ত ছেলে পেলে হলো মানে ভদ্র, যারা আমার কাছে পড়াশোনা করছে, তারা আর যাই হোক সমাজের মধ্যে উশৃঙ্খল হলেও তাদের ভিতরে একটা আল্লাহ তাআলার ভয় আছে, কেননা তারা কোরআন জানে, তারা হাদিস জানে, তারা কোরআন সম্পর্কে ধারণা রাখে। এই ছেলে বলে যতই বড় হবে আমার সামনে কখনো উচ্চ গলায় কথা বলবে না, কেননা আমি তাদের ওস্তাদ।
আমি তাদের জন্য দোয়া করি, প্রত্যেকটা ছাত্রের জন্য আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় রাখে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, সবাইকে সব জায়গায় সুন্দর রাখেন। আমি তাদের জন্য তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি। সুলাইমানের জন্য দিল থেকে দোয়া, তার পরিবারের জন্য দিল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করেন। এটা মামার পক্ষ থেকে আসছে। মামা দিছে 5,000 টাকা। মামা আপনি 10,000 না দিলেন, আপনি যা পারেন আপনার বাড়ায় দেওয়াই লাগবে, না দিলে আমি মোনাজাতি করুন না, বইয়ে থাকবেন, কিছু করার নেই। মামার কিছু দেওয়াই লাগবে। আপনার কতক্ষণ ঠিক নেই, ঠিক না কতক্ষণ ঠিক না বাকি আর জোরে কোন ঠিক নেই। আল্লাহ মামারে দিছে, আল্লাহ দিবে। মামার হাত ভালো, এটা আমি শুধুমাত্র মামাকে খুশি করার জন্য প্রশংসা করছি না, প্রতিনিয়ত মামার ব্যাপারে আলোচনা হয় সবার মাঝে। আপনারা জানেন মামার অবর্তমানে তার গীবত নিয়ে আলোচনা না, তার সুন্দর আচরণের আলোচনা চলে সবার মাঝে, যে অসহায় একজন মানুষ তার কাছে গেলে কখনো ফিরায় দেয় না। দান খয়রাতের হাত আল্লাহ তাআলা অনেক লম্বা করছেন, আল্লাহ তাআলা ইনকামেও বরকত দিয়েছেন। আমি দোয়া করি মামার জন্য। মামার 2 ছেলে, কিছুদিন আগে এক ছেলে বিয়ে করাইছে। দাওয়াত আমি পাই নাই যদিও, মনে মনে তো ইচ্ছাও নাই যে দাওয়াত খাওয়া, তো এটা কইলাম আর কি। তো মামার জন্য দোয়া, মামার পরিবারের জন্য দোয়া। আল্লাহ তাআলা পুরো পরিবারকে কবুল করেন এবং মামার বাপ মা নানা নানির জীবনের গুনাহ আল্লাহ মাফ করেন। আমিন। আরে আমিনের আওয়াজ হয় না, জোরে কম। মামার পক্ষ থেকে যা কব আমি তাই মানবো, কমু না যে মামা আমাদের 100 টাকা দেওয়ালো, আমি কথা কমু না, যা কব ইনশাল্লাহ, মানে যা কব এটাই মানবো। আপনারা কন ইনশাল্লাহ, আরো জোরে কম। আমারটা রইল মামা কইলাম, তাহলে আপনি যদি ওখানে 100 কত কইলে ভালো, মানুষগুলা খুশি হয়, আল্লাহ খুশি। আল্লাহ আমার দানের ব্যাপারটা তুমি দেখো। আপনারা আমিন কম। আপনারা কি মানে ফোকাস হইলে খুশি হন নাকি এমনি আলাদা থাকলে বেজার? আমি চাইতেছি যে ফোকাস হইলে দিলটা শান্তি হয়ে আমবো, কথা ঠিক না? মনে মনে একটা টার্গেট হয়, আরে মসজিদটা ঢাকবো টাইলস দিয়া, মসজিদের মধ্যে সেজদা দিয়া মানুষ পড়বো সুবহান রাব্বিয়াল। আল্লাহ বলে বান্দা আমার কাছে সবচাইতে নিকটতম আসার একমাত্র মাধ্যমের নাম জমিনে সেজদা দিয়া, এর চাইতে কাছে আসার অন্য কোন রাস্তা আল্লাহ খোলা রাখে নাই। মামা কয় না ইনশাল্লাহ, আপনি যা কবেন আমি কষ্ট দেওয়ার লিগা না, আমি কইলে খুশি ইনশাল্লাহ। মামা খালি কয়ালাম যে দিব ইনশাল্লাহ। আপনি বলেন 100, আমরা তারপরেও মারহাবা, কথা ঠিক না? এই যে ঠিকের আওয়াজ নেই, আরো জোরে কম। আমার প্রতি চাহিদা আলাদা, নিমু কিছু চাই না, কই আল্লাহ নাই, পরে গালাগালি করুক কাজে, এটা কি বলে বইছা পরে জীবনে আর জীবনের এখানে না বহায় গালাগালি পরে করুক, কথা ঠিক না? ইনশাল্লাহ ইনশাল্লাহ। মামা তাহলে কি কম কম আর 1000 মারহাবা কম। বাবলু আমার পক্ষ থেকে হইলে 6000, 1000 হইলে বাকি মারহাবা। আবার এনে লেখেন আব্বা, আমার 5000 লেখে, আমার 1000 লেখে, ছোট করে লেখে। ও আচ্ছা লেখনে আপনি মনে খা কেটা লেখে ভাই, এনে বয় না হইতেছে না তো, এনে এনে বইলে এটা সুন্দর হয়। আসেন আসেন, বাবলু মামার জন্য একটা তাকবীর, নারে তাকবীর। জনাব মোহাম্মদ বাবলু মামার পক্ষ থেকে 5000 নগদ, 1000 টাকা বাকি। মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি মামার দানটা কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ সম্মান ইজ্জত বাড়ায় দাও। আল্লাহ যারা কবরে চলে গেছে বংশের মানুষ, তাদের কবরগুলা জান্নাত করো। আল্লাহ এই টাকার বিনিময় খানায় কাবার মেহমান বানায় দিবা। মৃত্যুর আগে নবীর চেহারাটা স্বপ্নে দেখায় মৃত্যু দিও। আল্লাহ মৃত্যু পরবর্তীতে যারা দান করলো প্রত্যেকে আল্লাহ 5 ব্যক্তির কপালে জান্নাত লিখে দিও। আরেকবার আমিন আমিন। জাকারিয়া আইছো 2000 দিব না? ঠিক আছে। এই টাকাগুলা জানো কে দিছে আমার তো মনেই নাই। আচ্ছা যাই হোক, এই জাকারিয়ার আর আব্বা হচ্ছে আল আমিন, আপনারা চেনেন। আমাদের অতিথি সাহেব কো, আমাদের আমার আরাক আলামিন কো, আমাদের সম্মানিত বিশেষ অতিথি আলামিন সাহেব, আপনি মাহফিলে চলে আহেন, আপনার বিশেষ দরকার। মারা গেছে, তার জন্য তার মায় দিছে 1000, আর পুলু মায় দিছে 1000, আর পুলুর নিকে দিছে 1000। আচ্ছা, আলামিন ভাইয়ের পক্ষ থেকে 2000 টাকা বাকিতে বলছে না জাকারিয়া ভাই, একটু লিখে রাখেন। আলামিন ভাইয়ের পক্ষ থেকে 2000। মারহাবা কন্যা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ আলামিন ভাইয়ের দানটা কবুল করো। আল্লাহ তার ছেলে সন্তান পরিবার পরিজন যারা আছে আল্লাহ তাদেরকে কবুল করো। ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন, আমার চাচা রবুল্লাহ,
ইন্তেকাল করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা চাচার জিন্দেগির অপরাধগুলো মাফ করে আল্লাহ চাচার কবরকে জান্নাত বানায় দেন, চাচির নেক হায়াতে আল্লাহ বরকত দেন, আল্লাহ তার পুরো পরিবারটাকে আপনি জান্নাতি পরিবার হিসেবে কবুল করেন। আর একবার আমিন বলেন। আমিন। আল্লাহর কাছে ফায়দা কিন্তু পাবেন এখানে। আচ্ছা, মোফাজ্জল দুরু 5000 বাকি। মোফাজ্জল সাহেবের পক্ষ থেকে, আমাদের মিয়াচান সাহেবের ছেলে মোফাজ্জল সাহেবের পক্ষ থেকে 5000 মারহাবা বলেন না, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি মোফাজ্জল ভাইয়ের দানটা কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ সম্মান বাড়ায় দাও, ইজ্জত বাড়ায় দাও, আল্লাহ পরিবার জান্নাতি পরিবার বানায় দাও, আল্লাহ মৃত্যুর পরে পুরো পরিবার নিয়ে একত্রিত এক জান্নাতে থাকার তৌফিক দিও। আর একবার আমিন কর। বুলু মিয়া ইন্তেকাল করছেন, হ্যাঁ, খুব তার মায়ের 1000 নগদ দিছেন। বুলু মিয়ার নামে দিছে 1000। হ্যাঁ, আর বুলু মিয়ার মা দিয়ে গেছে 50 টাকা। ও, বুলু মিয়ার নামে 1000 টাকা দিছে, 50 টাকা নগদ দিছে তার মায়। দোয়া করি আল্লাহ তাআলা, আব্দুল্লাহ এখানে নাই, হ্যাঁ, আচ্ছা বুলু ভাই ছেলে আসে না। আচ্ছা, আব্দুল্লাহ আব্বা মানে বুলু মিয়া ইন্তেকাল করছেন, আমরা দোয়া করবো আল্লাহ তার পিছনের জিন্দেগির অপরাধগুলো মাফ করে আল্লাহ তার কবরকে জান্নাত করে দেন। আবার জোরে কম, আবার কম। 4000 মানে কি 5000? ওই 500 আবার কি দেখছে, জানে যে হুজুর 500 বাড়াইব। আইছে, আচ্ছা দেখ, ভাইয়ের পক্ষ দিলে 5000 মারহাবা কোন নাকি লেখা নারে তাকবীর। জনাব মোহাম্মদ বকুল ভাইয়ের পক্ষ থেকে 5000 টাকা মারহাবা কম, আর জোরে বলে আল্লাহ বকুল ভাইয়ের দানটা কবুল করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বিদেশে নিয়েছেন, পরিশ্রমী একজন মানুষ এবং আমাদের এলাকার সহজ সরল একজন মানুষ, কথা ঠিক না? মানে মারামারি নাই, ফেস গোস নাই কারো লাগে, মানে কোনো বকাবাজ্য নাই, রিক্সা চালাইতে গেছে আইছে, এই গেছে মানে অলসতাও নাই শরীরের মধ্যে। আল্লাহ তাআলা নিছেন বিদেশের বাড়িতে, যদি এখন দেশে আসছে আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা বকুল ভাইয়ের জিন্দিগির হায়াতের নেকে আল্লাহ হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দেন, কামাইতে আল্লাহ বারাকা দেন, আল্লাহ পুরো পরিবারটা জান্নাতি পরিবার হিসেবে আপনি কবুল করেন মসজিদের বিনিময়ে। আমিন করেন। আমিন। এবং আমি দোয়া করব, বকুল ভাইয়ের আব্বা মা আছে তো না, বকুল ভাইয়ের শ্বশুর মানে আমাদের আফার যে আব্বা আমাদের রবুল্লাহ চাচা ইন্তেকাল করছে, আমরা দোয়া করবো আল্লাহ তাআলা মেয়ের জামাইয়ের দানের এক অংশের নেকি আল্লাহ শ্বশুরের আমল নামায় পোষায়া আল্লাহ শ্বশুরের কবরটাকে জান্নাত করেন। আমিন করেন না জোরে ইনশাআল্লাহ। তো এইটা এগুলা বসে আগে 500 এটা বুঝবার পারতেছি না, অসুবিধা না, ওটা পরে দেখবো নি। তো আমার লেখছেন 5000 বাকি লেখছেন। আচ্ছা, আল্লাহর কোন বান্দা আছে না 5000 টাকা দেওয়ার মতো, 10000 টাকা না হোক, হ্যাঁ, এটা ডাক্তার কো, হ্যাঁ কো। আচ্ছা, ডাক্তার যেহেতু 500 টাকা দিছে, ডাক্তারের লিগে কি দোয়া করবো, আল্লাহ হ্যাঁ রিজিক বাড়াও, হ্যাঁ রিজিক বাড়াও, বেলমের এলাকার মানুষ অসুস্থ হয়ে মরো, হ্যাঁ কথা ঠিক না? হ্যাঁ, খালেক ডাক্তার আবুল দোকানদারের ছেলে 1000 টাকা দিলে ডাক্তারের লিগে বেশি ভালো মানাইতো। তো 500 দিয়ে আলাইছে, এখন থেকে হারা দিন চিল্লে এলো কামাবো না, আমলো অন্য নামাই এক মন দান। জনাব মোহাম্মদ মুক্তার আলী সাহেবের পক্ষ থেকে 1000 টাকা নগদ, 1 মন ধান। মারহাবা করেন, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ মুক্তার আলী সাহেবের দানটা কবুল করে। আব্বা আম্মা আছে কি আপনার? আব্বা আম্মা কেউ নাই, দোয়া করবো আল্লাহ তাআলা মুক্তার আলী সাহেবের আব্বা আম্মার কবরকে জান্নাত করে দেন। আল্লাহ পুরা পরিবারটা, আপনার পরিবার আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় পরিচালিত করেন, আল্লাহ পরিবারটাকে কবুল করেন, আল্লাহ বংশের মানুষ যারা ইন্তেকাল করছে আল্লাহ তাদের কবরগুলো জান্নাত করেন। আবার আমিন। আমিন। মামা কি নিয়ে আইছেন? 500 কি আর 500 দাম দেবো না মামা? যাই না, 500 দাম দেবো হয় নাই, দিয়ে না 500 মাডের আবার কি কালেকশন আলাদা আছে? আচ্ছা ঠিক আছে, হামেদ মামার পক্ষ থেকে গেলে 500 মারহাবা কম। অজু থাকলে একটা কোরআন শরীফ নিয়ে অবশ্য দিছো, ঠিক আছে যাও, কি যাবে ভিতরে আছে না কোরআন শরীফ? আছে কি? দাও দাও দাও, যাও। এই 500 টাকা আমার হামিদ মামার পক্ষ থেকে আসছে, এখন মাঠের লিগা 500 টাকা শিকার আছে, এর লিগা 500। আল্লাহ মামার দান কবুল করেন। আমিন কম, আবার জোরে করেন আমিন। সম্মানিত আমার ধর্মপ্রাণ মুসলমান এলাকার মানুষ, আপনাদের দানের হাতটা একটু লম্বা হলে আমাদের জন্য একটু সুবিধা হয়। কষ্ট করে যারা করেছেন, কালেকশন করছেন, এই যে রমজান ভাই চাউল ডাইছেন, নানা পরিশ্রম করেন প্রতিনিয়ত, হ্যাঁ, প্রথম থেকেই মসজিদের দানের সাথে তারা যুক্ত আছে, সম্পৃক্ত আছে। যারা দেয় দিতেছে
বিভিন্ন জায়গার থেকেও যারা এনে দেয় আল্লাহ তাআলা তো তাদেরটা দেখেন। রেজাউল মামা কত দিছে? 1000। সর্বনাশ করছে গো মামা, আর কিছু বাড়ায় দেন, আল্লাহ দিব বরকত ইনশাল্লাহ। 1000 টাকা তো একদিনের বাজার হয় না। ছোট ভাই সোমেশ। ও আচ্ছা, আমাদের সমেশ দেওয়ান নাকি আপনারা? দেওয়ান কি? সমস মোল্লা না? সমেশ মোল্লা মেম্বার পদপ্রার্থী, তার পক্ষ থেকে উনি আসছেন আমাদের মেহমান হিসাবে। সেই দূর থেকে আসছে, কিন্তু কথা ঠিক না? আল্লাহ তাআলা ওনার এই দানের মধ্যে বারাকা দান করেন, আমিন কোন আমিন। ওনার মনের নেক উদ্দেশ্য, মনের নেক ভাষণা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন, আবার করেন আমিন। ওনার বংশের মানুষ যারা কবরে, আল্লাহ তাদের কবরগুলা জান্নাত করেন, এবং ওনার পরিবারটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পরিবার হিসেবে কবুল করেন। আল্লাহ দানের বিনিময় আল্লাহ মৃত্যুর আগে স্বপ্নে হলো আমার নবীর চেহারা দেখায় আপনি মৃত্যু দিয়ে আর